গত কয়েকদিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই পরিবর্তন হলো আবহাওয়ার। একটানা 4 থেকে 5 দিন পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিকেল থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে 15টি জেলায় হাই অ্যালার্টও জারি করা হয়েছে। পাশাপাশি সমুদ্র থাকবে উত্তাল, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বেসিক্যালি কোন কোন জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ঠিক কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন পর্যন্ত ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, সরাসরি আমরা লাইভ আপডেটে আপনাদেরকে বুঝিয়ে দেব যে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে এক নজরে আপনাদেরকে জানিয়ে দিই, আজ উত্তরবঙ্গে সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ, জেলায় জেলায় রয়েছে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের উঁচু পার্বত্য এলাকায়, ধরুন ওই দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন বক্সা জয়ন্তী থেকে শুরু করে বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আসুন সরাসরি আপনাদেরকে একদম লাইভ আপডেটে নিয়ে গিয়ে বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দিই। তাহলে আপনারা আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেটও সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন পশ্চিমবঙ্গের উত্তরের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে মোটামুটি আমরা আকাশ পরিষ্কারই দেখতে পাচ্ছি, তবে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। তবে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের দিকে আগে দেখে নেব যে উত্তরবঙ্গে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ, আমরা এই মুহূর্তে সরাসরি একদম উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে আসুন বজ্র এবং বৃষ্টি মুট করে আপনাদেরকে এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। এই মুহূর্তে বজ্র বৃষ্টি মুট করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে। বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে দিনাজপুর দেখতে পাচ্ছেন, বালুরঘাট, মালদা এই পর্যন্ত মোটামুটি আমরা বৃষ্টির অ্যালার্ট দেখতে পাচ্ছি। অন্যদিকে উত্তর বাংলাদেশের রংপুরের দিকেও কিন্তু কিছুটা আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি। অন্যদিকে অসমের দিকেও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন, এদিকে বিশেষ করে আমরা আলিপুরদুয়ার সাইডে এবং কোচবিহার দিকে মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং ঝিরিঝিরি কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো যারা উত্তরবঙ্গের এই জেলাগুলি বসবাসকারী রয়েছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো দেখুন, আমি যদি দেখি ধরুন এখানে 4টা থেকে 5টা নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি কমবে, তবে দক্ষিণবঙ্গেও আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আছে। আমরা সোমবার দিন যদি দেখি, সোমবার দিনও একই রকম আবহাওয়া বিরাজমান করবে। মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে। দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বাংলাদেশেও বৃষ্টি থাকছে। তবে মঙ্গলবার, বুধবার আমরা যদি দেখি দক্ষিণবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। বিশেষ করে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এদিকে বর্ধমান, কৃষ্ণনগর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন ভাটপাড়া, সমস্ত জায়গায়, কলকাতা, এদিকে 24 পরগনা সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারবো। মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া এদিকে ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পারবো। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পারবো 30 এপ্রিল বৃহস্পতিবার যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে। দেখতে পাচ্ছেন বালিচক, পিংলা, সেবাং, ময়না, কোলাঘাট থেকে শুরু করে তমলুক থেকে শুরু করে এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার, এদিকে রেয়াপাড়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, সমস্ত জেলাগুলিতে, হলদিয়া দেখতে পাচ্ছেন এদিকে
কোনচাই, দীঘা সাইড, এগরা, মোহনপুর থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন তাজপুর, দীঘা, যে জায়গাগুলি বললাম আপনাদেরকে, এদিকে কাকদ্বীপ থেকে শুরু করে এই সমস্ত জায়গায়, গঙ্গাসাগর, নামখানা, এদিকেও আমরা মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট যেটা সেটা দেখতে পাচ্ছি। বাংলাদেশেও থাকছে। উত্তরবঙ্গেও আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু 30 তারিখ বৃহস্পতিবার লক্ষ্য করতে পারছি। 1 তারিখে যদি আমরা দেখি, 1 তারিখেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, এবং সমুদ্র কিছুটা কিন্তু উত্তাল থাকবে। হ্যাঁ বন্ধুরা, দীঘার সমুদ্র কিছুটা উত্তাল থাকবে, কেননা ঘূর্ণাবর্তের অবস্থান আমরা কিন্তু একটি লক্ষ্য করতে পারবো, যার জেরে সমুদ্র কিন্তু কিছুটা উত্তাল থাকতে চলেছে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি। তো বন্ধুরা, এটা রইল লাইভ আপডেট, যেটা আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম এই লাইভ আপডেটের মাধ্যমে যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বিশেষ করে যদি আপনারা দেখেন 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে একাধিক জেলায়। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।